যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এবার পূর্ণ শক্তি নিয়ে লড়বে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিমাদের তরফ থেকে কোনো ধরনের হামলা হলে তেহরান সেটিকে দেখবে নিজেদের অস্তিত্ব ধ্বংসের প্রচেষ্টা হিসেবে। ইরানি শীর্ষ নেতাদের অবস্থান পরিষ্কার, সম্ভাব্য সংঘাত আগের মতো সীমিত থাকবে না। তেহরানের পাল্টা জবাব পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে ভয়াবহ আগুনের দিকে। সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে সামরিক মহড়ার জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না আরব আমিরাত ও সৌদি। এখন প্রশ্ন হল, খামেনি ও তার অনুগত সামরিক বাহিনীর এমন মরণ কামড় সামলাতে পারবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যিই নেবেন সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের রাজনৈতিক ও সামরিক দায়? গত কয়েক মাসে ইরানের চারপাশে বিশাল সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, জঙ্গি বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র। কূটনৈতিক নিয়মকানুনের কোনো ধার ধারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান খামেনি সরকারের শাসন ব্যবস্থা পরিবর্তনই যেন আমেরিকার প্রধান লক্ষ্য। 2025 সালের জুনে চালানো ইসরায়েলি হামলার উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যা করে দেশটির ভেতর থেকে ধস নামানো, কিন্তু চরমভাবে ব্যর্থ হয় সেই পরিকল্পনা। পশ্চিমাদের লাগাতার অবরোধ ও নানামুখী ষড়যন্ত্রের জেরে 2025 সালের শেষ দিকে ইরানের ভেতরে তীব্র আকার ধারণ করে অর্থনৈতিক সংকট। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, রিয়ালের দরপতন ও জীবনযাত্রার আকাশ ছোঁয়া ব্যয় উস্কে দেয় তীব্র জন অসন্তোষ। সেই পরিস্থিতিকে হাতিয়ার বানানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের দাবি, অর্থনৈতিক সংকট ঘিরে ইরানিদের বিক্ষোভে ঢুকে সহিংসতা ও নাশকতা চালায় বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক। ইসরায়েল ও আমেরিকার মতলব ছিল দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। ইরানের অভ্যন্তরীণ ভাঙনকে কাজে লাগানোর ব্যাপারে পশ্চিমাদের ষড়যন্ত্র সফল হয়নি। ইসরায়েল ও তার মিত্রদের গোপন নেটওয়ার্ক ভেঙে ফেলার দাবি করে ইরানি নিরাপত্তা বাহিনী। সরাসরি সামরিক পদক্ষেপ নেয়া থেকে তখন সরে আসে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বারংবার হুমকি ও ইরানের চারপাশে মার্কিন সামরিক অবস্থান চরমে তুলেছে উত্তেজনা। এর মাঝেই সামনে এসেছে আমেরিকার বিভিন্ন বিপজ্জনক পরিকল্পনার কথা। গুঞ্জন উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলা অথবা খার্ক দ্বীপের তেল টার্মিনাল দখল করবে যুক্তরাষ্ট্র। এই খার্ক অঞ্চল দিয়েই রপ্তানি হয় প্রায় 90% ইরানি তেল। এখানে আঘাত মানেই ইরানের অর্থনীতির উপর সরাসরি যুদ্ধ ঘোষণা। সম্ভাব্য যুদ্ধের চলমান উত্তেজনায় ইরান অবশ্য এখন একা নেই। রাশিয়া ও চীনের সঙ্গে তেহরানের কৌশলগত সম্পর্ক আগের চাইতে জোরদার হয়েছে। সেই সাথে আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো স্পষ্ট জানিয়েছে, ইরানে হামলা হলে তারা চুপ করে থাকবে না। পশ্চিমাদের পরবর্তী আক্রমণ তখন দ্বিপক্ষীয় সংঘাতের বদলে রূপ নেবে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে। ইরানের কাছে পরবর্তী হামলা মানেই নিজেদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। সেক্ষেত্রে কোনোরকম হিসাব নিকাশ ও সংযম মানবে না খামেনির বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কি সত্যি সাহস করবে সংঘাতের আগুন জ্বালাতে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।